سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जमीत जब नबी की कदम सरे दुनिया टल में लगे खुदा की कसम सब नबी ने कहा दिया है सर नबी की नबी आ गया मरहबा सल्लो अला काफिर मुसलमान हो गया बला वलौला बिकमालिही कसबत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله जान बेकरार है जियारत मदीना उम्मीदों की डक फरमाए खाली राह कब तक रसूल खुदा को मेरे दिल की सलाम काहे ना बागे मदीना से एक फूल तुर्क लना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही काफिर को तो कलमा फरक पत्थर से अपने खिलाना रंग तेरी शान वसीयत नहीं है तेरी शान वसीयत नहीं है माँ नज़ीर है माँ मिसल है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मधुर बानी শুনালেন যিনি তিনি থমুদের নবী আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের বাণী শোনালেন যিনি তিনি তমুদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুজাহানের বাদশা যিনি তিনি তমুদের নবী আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ বলো মুমিনিরা আল্লাহ বলিতে বলিতে হবে তোমার কলব উজালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ বলো মুমিন সুবহ শাম কবরেতে গেলে হবে নেকো নাম আল্লাহু জিকির বন্ধ করবেন না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার তামামে মানুষ হইয়া বইলা রইলাই কে মনে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ নামটি ইসমে আদম আল্লাহর নাম লইলে দিল রোশন ওই নামটি কোরআনে যখন ওই নামেতে হও না পাগল হবে তুমি
আল্লাহ 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 তোমার লীলা খেলা মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো দালান কোথায় কাউকে রাখো গাছতলায় আল্লাহ 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 তোমায় না দেখিয়া মাবুদ তোমায় না দেখিয়া ডাকি আমরা কাতরে দয়া করে পার করিয়া ফুলসিরাতের ভুলেতে আল্লাহ 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 দয়াল নোনা কাদিয়া ফানা গোলো মানার বুঝে না আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল সম্রাট হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম সফর সঙ্গী হযরত শাহ তাজউদ্দিন কুরেশি রাহমাতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্তেগানে রিসালে সওয়াব উপলক্ষে আজ দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ ইসরাইল আলী সাহেব, সহসভাপতি কারি মৌলানা মজির রহমান সাহেব, প্রধান অতিথি আলহাজ হযরত মৌলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, বিশেষ অতিথি হযরত মৌলানা মুফতি আবুল ফজল সাহেব, প্রধান আকর্ষণ হযরত মৌলানা ফরহাদ আহমদ নিজামী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, ফরদার আরামের মা ও বোনেরা, আমি আবার আপনাদের খেদমতে সালাম দিতে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা যেহেতু আল্লাহর ওলি শাহ তাজউদ্দিন কুরেশি রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব, তাই আমি আয়াতও সেই দৃষ্টিতে আমি তিলাওয়াত করছি কোরআন শরীফের আয়াত আলা ইন্নুন। এই আয়াতটা ওলিদের শানও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ওলি কারা, ওলি কাদেরকে বলা হয় এবং ওলিদের পাওয়ার কতটুকু আমরা জানার দরকার আছে। যেহেতু আজকে ইসালে সওয়াব, তাই আমি সেই পরিপ্রেক্ষিতে আয়াত তিলাওয়াত করছি। মুহতারাম হাজিরিন, ওলি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি ওলিদের পাওয়ার শুধু এই জমিনে থাকতেই তাদের পাওয়ার থাকে না, ইন্তেকালের পরেও তাদের পাওয়ার থাকে। কোরআন হাদিস তারা সাবিত, বরঞ্চ ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার ইন্তেকালের পরে আরো জমিনও থাকতে যে পাওয়ারের সে আরো বেশি তাদের পাওয়ার বেড়ে যায় ইন্তেকালের পরে। ওলিদের সম্বন্ধে হাদিস শরীফ আইছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের দৃষ্টিরে ভয় করো। তারা যখন তাকায় সাধারণ চক্ষু দিয়া তারা তাকায় না, এটা আরেক চক্ষু, সেই চক্ষুর নাম হইল আল্লাহর নুরানি চক্ষু দিয়া তারা তাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর
এক প্রান্তে যদি আমার কোনো মুরিদ থাকে, আমি যদি পৃথিবীর অপর প্রান্তে থাকি, কোনো সমস্যা হইলে আমি বরফের আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার মুরিদ যদি কোনো সমস্যায় পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি সাহায্য করতে, আমি তাকে সাহায্য করতে কোনো ধরনের অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন হবে? আল্লাহর ওলির অন্য কিতাবের মধ্যে আসছে সমস্ত পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী বরফি রহমতুল্লাহ আলাইহির কাছে একটা সরিষার দানার মতো করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক ওলির খাজা মঈনুল চিশতি রহমতুল্লাহ আলাইহি উনার প্রধান খলিফা যার নাম বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন উনার জিন্দেগিতে পাওয়া যায়, উনার বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছেন, আমি যদি সাধারণ 40 জন মানুষ, আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, সাধারণ 40 জন মানুষকে আমি একটা ফলকের মাধ্যমে একবার যদি তাদের দিকে তাকাই, আল্লাহ এমন ক্ষমতা আমাকে দিয়েছেন, একবার তাকানির সাথে সাথে 40 জন মানুষ, সাধারণ মানুষকে ওলিতে পৌঁছাইয়া দিতে সেই ক্ষমতা আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা অনেক বেশি। মুহতারাম হাজিরিন, যেহেতু ইসালে সওয়াব আল্লাহর ওলি শাহ তাজউদ্দিন কুরাশি রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মাহফিল, আমরা ওলি আগে চিনতে হবে, ওলিদের সাথে থাকতে হবে। ওলিদের সাথে যারা দুশমনি করে, হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, অর্থাৎ ওলিদের সাথে যারা শত্রুতামি করে, আল্লাহ কইরা তারা যেন আমি আল্লাহর সাথে দুশমনি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলিদের সোহবত আমরা থাকতাম। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ 100 সালে তাত বেরিয়া। কিছু সময় যদি আল্লাহর কোন ওলির সোহবতে থাকা যায় আর আল্লাহর ওই ওলির যদি নেক নজর পড়ে যায়, তাহলে আপনি সাধারণ ওই ওলির তাকানির কারণে 100 বছর ইবাদত করিয়া যে ফায়দা, এই ফায়দা আপনি মুহূর্তের মধ্যে হাসিল হইয়া যাবে। সুবহানাল্লাহ। এগুলা ঘটনা আমরা জানা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে সুর ঢুকছিল, ওই সুরে ফির বানাইতে বেশি সময় গেছে না। আল্লাহর ওলিদের এমন পাওয়ার, এই সুরকে পরবর্তীতে এই আধ্যাত্মিক পাওয়ার দিয়া আল্লাহর ওলি সুরকে ওলি বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা ওয়াজের মাহফিল দেহকা, কিন্তু আমরা মানুষ নাই। আমার অনুরোধ থাকবো, এটা আজকে বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আপনি যখনই ঢুকবা, এই বেহেশতের বাগানে ঢুকলে আপনি নাজাত পাইবা। হোক সুবহানাল্লাহ। আমরা আজকে কোথায় বেশি বেশি? বাজারে, দোকানে, মার্কেটে। না হোক পাবে আমি কিছু কথা বলে যাই। শয়তান মরদুদ শয়তানে বলেছিল আল্লাহকে, মাবুদ আমি বিতাড়িত হয়েছি, তবে আমার কয়েকটা জিনিস আমাকে আল্লাহর কাছে চাইছিল শয়তানে। 1 নম্বর, আমি কয়েকটা জিনিস বলে যাই। আজকে আমরা কোথায় দেখো মাহফিল মানুষ নাই, বাজারের মধ্যে বসা। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। দোকানপাট, মার্কেট, প্রয়োজনে আপনি যাইবা, প্রয়োজন শেষ আপনি আসবা। আমি বলতেছি না, কোরআন হাদিস দ্বারা কিছু কথা বলে যাব, শুনে রাখবেন। আল্লাহ রাসূলের হাদিস, দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার সমূহ। তাহলে আমরা পালা জায়গার বেশি বই না, নিকৃষ্ট জায়গার বই। নিকৃষ্ট জায়গার বইলে আপনি পালা হইতে পারতা নাই, আপনি নিকৃষ্ট থাকবা, আপনি বাদের খাতারে যাইবা। এখন কিছু উদাহরণ আমি দেই। শয়তান একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, মাবুদ আপনার ঘর, কাবা ঘর আছে পৃথিবীর আনাচে কানাচে, আরো অনেক মসজিদ গুলো আছে, এগুলো আপনার ঘর। এই আপনার ঘর মুমিন যারা তারা যায়, আপনার ঘর আপনার বান্দারা যায়, ইবাদত বندگی করে, নামাজ পড়ে, তারা লাভবান হয়। মাবুদ আমাকে একটা ঘর দান করেন।
শয়তানে চাইলো তারও একটা গড়ের দরকার, ওয়াজ বুঝবা, আমার আওয়াজ নাই, কিছু কথা বার্তা কইমু কোরআন হাদিস দিয়া। ওই শয়তানে কইল আল্লাহ আমার একটা গড় দেও। আল্লাহ কইলা দিলাম তোরে গড়। শয়তানের গড় কোনটা? এই বাথরুম। বাথরুম হইল শয়তানের গড়। কেন? মসজিদে ঢোকার সময় আমরা কই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আর বাথরুমে ঢুকতে কোন দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ এই খবিসিত থেকে, বাদখাম থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে আমি ফানা চাই এই রুমে ঢুকতে। এই জন্য শয়তানের ঘর হলো বাথরুম। আমরা বাথরুমে বেশি সময় কাটাইতাম না, কারণ এটা শয়তানের ঘর। ঢুকবার সময় তো আপনি কইরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিসিত থেকে আমারে, বাদখাস থেকে, ওয়াসওয়াসা থেকে শয়তান আমারে বাঁচাও। প্রথম ঢুকবার সময় তো আপনি কইরা বাম পা দিয়ে ঢুকতা, মসজিদে কিন্তু ডান পা দিয়ে ঢুকা লাগে। তাহলে আমরা এই বাথরুম হইল শয়তানের ঘর, আর মসজিদ হইল আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘরও যারা শান্তি পায় না, আমি কোরআন হাদিস দিয়ে হইল সব বেজার হইবে না। আল্লাহর ঘরও যে বান্দা, যে মুসল্লি মসজিদে যাওয়ার পরে তার শান্তি লাগে না। হাদিস শরীফ আইছে, আল্লাহর রাসূল বলেন ফিঞ্জিরার ভিতরে ফাঁকি তাহলে যেভাবে চটপটি করে এই ফিঞ্জিরার থেকে ফাঁকি বাহির হইতো, মুনাফিক যখন মসজিদে যায় এই মুনাফিকও ঠিক তদ্রূপভাবে ফাঁকির মতো চটপটি করে, তার শান্তি লাগে না। আপনি বুঝিবি বা যে মুসল্লি মসজিদে গিয়ে শান্তি পায় না, এই মুসল্লি নয়, মুনাফিক। মুনাফিকের আলামত। কারণ আল্লাহর ঘর শান্তির জায়গা, আল্লাহর ঘর বেহেশতের বাগান। বেহেশত গিয়া যে ঢুকিয়া শান্তি পায় না, এই মুমিনের খাতার নয়, এই মুনাফিকের খাতারও। দেখবো আগে যাই, মসজিদও আগে যায় না, সবের ঘরে যায়, আবার সবের আগে বার হয়। এতে বোঝা গেল কেন আমি যাই না, আমার শান্তি লাগেন না। এটা মুমিনের আলামত নয়। মুমিন হইতে হইলে কমের পক্ষে 7টা কোয়ালিটি। মুফতি আবুল ইস রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিন হইতে হইলে, আমরা জানি সবাই আমরা মুমিন, জি না, কোরআন হাদিস দ্বারা এখন আমরা মুমিন হইতাম, সবাই হইতাম পারছি না। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল 3 বার কসম খাইলেন, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার কসম খাইলেন, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই, ওরা খারাপ। আল্লাহ রাসূল হাদিস দিয়ে বর্ণনা দিলেন, যে ব্যক্তির উপরে পাড়া প্রতিবেশীর মানুষ, সমাজের মানুষ ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট নাই, এই মুমিন নাই, এই মুমিন নাই, এই মুমিন নাই। এখন আপনারে দেখলে মানুষে ভয় পায়, আপনার নাম শুনলে মানুষে ভয় পায়, আপনি কোন খাতার আছেন? মুমিন এত সহজ নয়। মুমিন হইতে হলে 7টা কোয়ালিটির দরকার আছে। যাই হোক, আমার প্রথম কথা আছে, বাজার সমূহ হইল নিকৃষ্ট জায়গা। এখন দেখবা বাজারও বেশি মানুষ বয়, এরা যারা বয় এরা ফরেজগারের খাতারও নাই, কারণ নিকৃষ্ট জায়গার যারা বেশি বয় এরা উৎকৃষ্ট হইতে পারে না। দ্বিতীয় নম্বর, আল্লাহর কাছে চাইলো। আজকে দেখো গাই ওয়াজের মাহফিল, একটা বৈঠক নানি, আমরা খানকার মাহফিল আছে, খানকার বৈঠক আছে। শয়তানে কইল আল্লাহ তারারে ওয়াজের বৈঠক দিছেন, মাহফিল দিছেন, খানকার মাহফিল দিছেন, আমারে মাহফিল দৌকা। তারও যুক্তি আছে শয়তানের। এখন আল্লাহ কইলা তোরে মাহফিল দিলাম, তোরে বৈঠক দিলাম, কোন বৈঠক? ও আজকে কুরসা হাগাওরা বাজারও দ্বারা বইয়া, বাজারও বইয়া গল্প গুজব করা, এটা শয়তানের বৈঠক। এটা হলো শয়তানের বৈঠক। আপনি খামে গেছেন, খাম শেষ আপনি আইতা নিকৃষ্ট কেন বইবা? এই যে বাজে গল্প গুজব তারা করো, এটা শয়তানের বৈঠক বইলা, আমার কথা নাই। শয়তানের জায়গা হইল বাজার, হইল নিকৃষ্ট জায়গা। আর ওখেজু যারা গল্প গুজব করবা, এটা শয়তানের বৈঠক। আজে বাজে গল্প গুজব করে সময় কাটাইলা, সময়টা লছিল, সময়ের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন আপনি কদম নাড়াইতে পারবা না। লা কিয়ামতের দিন প্রথমে আল্লাহ জিগাইবা, তোমারে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে ব্যয় করছো, হিসাব দাও। তুমি দন কোন পথে অর্জন করছো, কোন পথে ব্যয় করছো, হিসাব দাও। তোমার যে শক্তি দিছিলাম, এই শক্তিটা কোন পথে ব্যয় করছো, হিসাব দাও। তুমি যে আলিম হয়েছিল, তোমার ইলিম দিয়েছিলাম, ইলিম অনুযায়ী তুমি আমল করছো, হিসাব দাও। কেউ সার হইতা নাই। মুহতারাম হাজিরিন, 2টা জিনিস। প্রথম হলো নিকৃষ্ট জায়গা, বাজার সমূহ।
আপনি যাইবা কাজ শেষ আইবা ও খেজু বইবা শয়তানের বৈঠক বইলা আর এখানে যদি আইন তাহলে বেহেশতের বাগানো বইলা মসজিদে তো বই বেহেশতের বাগানো বইলা আমরা মসজিদে বইতে শান্তি পাই না পাই গুনানো ও বাগারও গিয়ে শান্তি পাই এত বোঝা গেল এর প্রকৃত হনা আল্লাহ হইতে পারছেন না। 3 নম্বর শয়তানে চাইল কোরআন শরীফ আমরা তিলাওয়াত এখন সারি দিছি কোরআন শরীফ তিলাওয়াত তারারে দিছেন একটা অক্ষর বললে বললে 30টা নেকি হয় কোরআন শরীফ তারারে দিছেন কিতাব দিছেন আল্লাহ আমারে কিতাব দিলে আমারও তো তিলাওয়াতের দরকার আছে সে প্রত্যেকটা যুক্তি রাখছে শয়তানে যে তারা কোরআন শরীফ তিলাওয়াত করে তারা সওয়াব পায় আমারে তিলাওয়াতের কিছু দেউকা ওই কবিতা সব কবিতা নাই এই যে বাজে কিছু কবিতা এই ছোট ছোট শিশুদের মগজের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হয় এগুলা শয়তানের জিনিস। আপনি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগার সাইডে কি বললো এটা কি শিশুরা এটা কি জ্ঞান অর্জন করলো এইগুলা শয়তানের কিতাব শয়তানের কবিতা। বরঞ্চ ইসলামী মাইন্ডের কবিতা আছে আপনি ইসলামী মাইন্ডের কবিতা বানান ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের স্থান এইভাবে খবর দিয়ে আপনি কবিতা বাতান ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে বাস করতে হবে সারাটি জীবন ঘর ও কবর তুই চাস কি টাকা পয়সা নেস কি টাকা পয়সা নেই না আমরা পাই না একটা যদি পাই অমনি তারে জান্নাতে পৌঁছায় সুবহানাল্লাহ এগুলা কবিতা হইতো এই একদম বাগদম গোটাকদম সাজে এটা যেটা বাজে কবিতা এটা শয়তানের কিতাব শয়তানের পাঠ নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর শয়তানে চাইল তারা বালা বালা খাবার আপনি দিছেন তারা খায় হৃষ্টপুষ্ট হয় আমারে খানি দেওগা আল্লাহ কইলা বিসমিল্লাহ সারা যত খানি আছে এগুলা তোর এটা তারার খানি নাই নাউযুবিল্লাহ। আমরা বালা খাবার পাইলে তখন জানো বালা খাবার সামনে এসে খের বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা তো জানেই না কমের পক্ষে তো বিসমিল্লাহির রহমানির রহিম আন কইয়া খাইতো আল্লাহ নিয়ামত এটা বিসমিল্লাহও নাই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহও নাই এটা শয়তানের পেটে গেছে তার পেটে গেছে না বিসমিল্লাহ সারা যত খানি আল্লাহ কই আমার নিয়ামত আমার মুমিন বান্দা হলে আমার নাম লইয়া খাইলি তারার নিয়ামত খাইলো তারার পেটে গেল আর বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ ছাড়া যে খানি খায় এটা তোর খানি দেখলানি আমরা অনেকে খাই না নি। 4 নম্বর শয়তানে চাইল এই প্রত্যেকটার সাথে তার যুক্তি আছে এই যে আমরা পানিও কিছু পানি পান করি বিভিন্ন যেন মধু খাই আমরা দুধ পান করি শয়তানে হইল আমারে কিছু দেওয়া ওই যে শরাব যেটাই খাইন মদ গাঞ্জা যেটাই খাইন এটা শয়তানের খানি এটা মুমিনের খানি নাই এইভাবে তার প্রতিটার সাথে যুক্তি আছে। মুহতারাম হাজিরিন আমার অনুরোধ থাকবো এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর মাহফিল বেহেশতের বাগান এই বেহেশতের বাগানও মানুষ নাই আছে কোথায় এই দোকান পাটে বসা বিভিন্ন বাজে গল্পের মাঝে বসা আর বাজে হতা হইয়া আজকে আমরা কোরআন হাদিস জানি না গতিকে আজকে বিপদগামী আমরা হইছি আজকে করোনা আমি হইব করোনা আমাদের ফসল আমরা এনজি করোনা আল্লাহ ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমি কোন ব্যক্তিরে ধ্বংস করি না আমি কোন জাতিরে ধ্বংস করি না কোরআন শুনবে না কেন আসবে করোনা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইউগাইয়িরু পরিবর্তন করেন না মা বিকাওমিন কোন জাতিরে মা বিআনফুসিহিম কোন ব্যক্তিরে কোন জাতিরে আল্লাহ ধ্বংস করেন না তারাই তাদের ধ্বংস টেনে আনে। আজকে নামাজ নাই নামদারি মুসলমান কয়জন আমরা মুমিনের খাতার আছি কোরআন হাদিস অনুযায়ী আজকে নামদারি মুসলমান নামাজ নাই মসজিদ খালি ফজরের আযান হয় মসজিদে গমো এটা কোন হাদিসও আপনি পাইছেন। আরেকটা জিনিস কইয়া যায় মুনাফিক ওই মুনাফিকের আলামত আপনার আমার জানা ফজরের নামাজ এশার নামাজ পড়তে তার কষ্ট হইব এরা হইল মুনাফিকের খাতারও মুনাফিকের জন্য আমার কথা না আল্লাহ রাসূলে কইছেন মুনাফিকের লাগি 2 ওয়াক্তের নামাজ বড় কঠিন লাগে ফজরের নামাজ আর এশার নামাজ। এখন আপনারে আপনি চিন্তা করে দেখুন জানো আপনি আমি এই এশার নামাজ আর ফজরের নামাজ ছাড়ি দেই আর এক হাদিস হইছে এশার নামাজ যারা জামাতে পড়িলেইবা ফজরের নামাজ যারা জামাতে পড়িলেইবা সমস্ত রাত্রির ইবাদত তাই পাইলা সুবহানাল্লাহ। আজকে নামাজ নাই করুণা আমরা আনছি
আমরা অর্জিত ফসল। আল্লাহ এখন কোন জাতিরে কোন ব্যক্তিরে আমি ধ্বংস করি না, তারাই তাদের ধ্বংস টেনে আনে। আজকে আর আল্লাহ রসুল 1400 বছর আগে বলে দিয়েছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصله, আমার উম্মতে যখন 15টা গুনাহ আছে লিপ্তই দিব, তার উপরে বলা মুসিবত আইব। কিভাবে আসবে এটা উদাহরণ দিছুন। একটা তসবির গুটা যখন ছিঁড়ি যায়, তসবিটা যখন ছিঁড়ি যায় অনবরত একটার পর একটা গুটাগুলা পড়তে থাকে, ঠিক তদ্রুপ ভাবে এই 15টা গুনাহ যখন আমার উম্মতে শুরু করে দিব, একটার পর একটা গজব আইব। আর এই গজবগুলা আর তারা রক্ষা পাইতো নাই। আমরা 15টার মধ্যে আমি দেখছি, একটা আমরা বাকি রাখছি না। প্রথম হইল আমানতের খেয়ানত হইব। আমানতের খেয়ানত হয়নি, প্রত্যেকটা জিনিস আমানত আছে। একটা জিনিস আমরা জানি, শুধু একজনের কাছে টাকা রাখছি আর এই বাঙ্গিলেছুন খেয়ানত করছুন, জি না। আমানতের ওয়াজ এমন লম্বা ওয়াজ, এমন বৃহৎ। নমাজ আমানত। এখন নমাজ কিভাবে আমানত হইল বুঝেন? যেভাবে কোরআন হাদিস হইছে আপনার নামাজ পড়তে সেইভাবে নামাজ পড়া লাগবো। নামাজের মাঝে তাড়াহুড়া করা, রুকু ঠিক মতন দিরা না, সিজদা ঠিক মতন দিরা না, আপনি আমানত খেয়ানত কইরা। আল্লাহ রসুলের হাদিস, সবচেয়ে বড় সুর হইল নামাজও যে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজের মাঝে কোন জিনিস শুরু করলো? আল্লাহ রসুল এখন যে রুকু সিজদা ঠিক মতন দেন। আমরা আমাদের কিছু মুসল্লি আছেন দেখুন, পুরা তারা করে, তসবিহ করে না, রুকু সিজদা ঠিক মতন দেয় না। এই আল্লাহর আমানত খেয়ানত করছেন। আল্লাহর নামাজ যেভাবে কোরআন হাদিস হইছে সেভাবে আপনি পড়বা। কেনে আপনি তাড়াহুড়া করবা? তাড়াহুড়া যারাই করবো এরা নামাজও চুরি করছে। আর সবচেয়ে বড় চুর হলো নামাজ চুর। এগুলো আমরা মাঝে কিছু আছে মুসল্লি, মসজিদে গিয়ে দেখবা আপনি 4 রাকাত পড়বার আগে সে 8 রাকাত 10 রাকাত পড়ে যায়। আমানত খেয়ানত হইছে। বডির আমানত আছে, 3.5 হাত বডি আল্লাহ দিছে। এই বডিটারে মুহতারাম হাজিরিন, যখন আমানত খেয়ানত হইব তখন গজব আইব। আমানত খেয়ানত আমরা হে করলাম না। আর আমানত খেয়ানত করলে কি হয়? লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মাঝে আমানতদারি নাই তার মাঝে ঈমান নাই। আজকে আওকা প্রধানমন্ত্রী থেকে নিয়া, রাষ্ট্রপতি থেকে নিয়া, চেয়ারম্যান মেম্বার, এই যে রাষ্ট্রীয় যেগুলার অনুদান হয় আমরা সে সঠিকভাবে বের করি। আইলো 5 লক্ষ টাকার কাজ, আপনি 2 লক্ষ 3 লক্ষ হয়ে বাকি 2 লক্ষ আপনার পকেটও, এটা আমানতদারি নি। এত সহজ নয় জান্নাতে যাওয়া। আমানত যারা খেয়ানত করে এরা মুনাফিক। মুনাফিকের সবচেয়ে বড় আলামত হইল আমানত খেয়ানত করে। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মাঝে আমানতদারি নাই তার ঈমান নাই। মুহতারাম হাজিরিন, বুঝার জিনিস আছে। দেখো এত সুন্দর মাহফিল, কিন্তু মানুষ কম, মানুষ নাই। বাজারও বইয়া বাজে গল্প গুজব করে। যত কথা বাজে মাতবা হিসাব দেওয়া লাগবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা আছেন, যাহা কিছু আপনি করতেছেন তারা রেকর্ড করতেছেন, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। আর বেশি কথা যারা হয় এরা কলব মরে যায়। বেশি কথা হইলে কলব মরে। কাসরাতুল কালামে কাসরাতুল কল, বেশি কথা হইলে কলব মরে। আমরা অভ্যাস আছে আমরা বাজে বকবকি করা, জিনা কম কথা হইবা। ওলি হলের আলামত হইল তারা কম কথা হই, কম খাইবা, কম মাতবা, কম ঘুমাইবা। এটা হইল আল্লাহর ওলিদের খাসিয়ত। আজকে আমরা বেশি যে মাতব বড়ি বড়ি এন্ডে আমরা কই হলে তাই বড় জ্ঞানী, জিনা আপনারা আপনি নষ্ট করতে হইলে যথেষ্ট। 2 জিনিসে কলব মরে, 2 জিনিসে কলব মরে। 1 নম্বর হইল কাসরাতুল কালামে কাসরাতুল কল, বেশি কথা হইলে কলব মরে যায়। আর গুনাহ করতে করতে কলব মরে যায়। আর এই 2 জিনিসে মরে, আবার 2 জিনিসে কলব পরিষ্কার হয়। কোরআন শরীফ তিলাওয়াত করলে কলব পরিষ্কার হয়। মৃত্যুর কথা স্মরণ করলে